স্থানীয় সময় বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় অচলাবস্থা সৃষ্টি করেন শত শত ট্যাক্সি চালক। উবার ও ক্যাবিফাইয়ের মতো অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন সেবা কোম্পানির লাইসেন্স বৃদ্ধি করায় ক্ষুব্ধ তারা। চালকদের দাবি, এই কোম্পানিগুলোর ভাড়া সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। বিশেষ কোনো দিনে বা খারাপ আবহাওয়ায় তারা স্বাভাবিকের চেয়ে 3 গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করে। সবকিছুর দাম অনেক বেড়ে যাবে, তারা আমাদের ব্যবসার বাইরে ঠেলে দিবে। রিয়াল মাদ্রিদের ম্যাচের মতো যে কোনো ইভেন্ট হলে স্বল্প মূল্যের টিকিট কেটে আমরা তা দেখতে পারি, কিন্তু যখন অ্যাপ ভিত্তিক যাত্রী পরিবহন সেবার গাড়িগুলো রাস্তায় থাকবে তখন কোনো কিছু আর হাতের নাগালে থাকবে না। আন্দোলনকারীদের ক্ষোভ আরো তীব্র হয়েছে আদালতের সবশেষ রায়ের পর। 7 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের দিক নির্দেশনা মেনে স্পেনের একটি উচ্চ আদালত ক্যাবিফাইকে মাদ্রিদ অঞ্চলে 8,500 নতুন লাইসেন্স ইস্যুর অনুমোদন দেয়, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হবে বলে জানা গেছে। এই রায়কে ট্যাক্সি খাতের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করেছেন চালকরা। তবে এ বিষয়ে অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন সেবা কোম্পানির কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ জুড়েই চলছে প্রযুক্তি বনাম ঐতিহ্যবাহী পেশার এই সংঘাত, কিন্তু স্পেনে এবার সেই টানাপোড়েন আরও প্রকাশ্য হয়ে উঠেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।